ক্লিপিং মাস্ক কি এবং এটা কিভাবে অ্যাপ্লাই করা হয়, কি কাজে লাগে। ক্লিপিং মাস্ক হলো ফটোশপের সেই ব্যবস্থা যার সাহায্যে একাধিক লেয়ারের মধ্যে নিচের লেয়ারটা তার শেপ এবং সাইজ অনুযায়ী কন্ট্রোল করে উপরের লেয়ারের ঠিক কতটা অংশ দৃষ্টিগোচর হবে। কি বোঝা গেল না তো? চলুন হাতে কলমে দেখাই। এখানে আমি টেক্সট টুল নিয়ে ফটোশপ কথাটা লিখছি। সাইজটা একটু বড় করে নিই। এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এখানে টেক্সট লেয়ার, আর এখান থেকে আমি এই লেয়ারটা আনলক করে এই লেয়ারের উপর ছেড়ে দিলাম। দেখুন ফটোশপ টেক্সট লেয়ার, এটা টিউলিপ ফ্লাওয়ারের লেয়ার, দুটো লেয়ার। এখন উপরের লেয়ারটা পুরোটাই দেখা যাচ্ছে। আমরা চাইছি যে নিচের লেয়ারটা যেমনভাবে আছে উপরের লেয়ারটা যেন ঠিক সেভাবেই দেখা যায়। তার জন্য কি করতে হবে, উপরের লেয়ারটা সিলেক্ট অবস্থায় রেখে মাউসের রাইট ক্লিক করতে হবে। এখানে দেখুন দেখাচ্ছে ক্লিপিং মাস্ক, এটা সিলেক্ট করতে হবে। দেখুন এখন শুধুমাত্র উপরের লেয়ারটা নিচের লেয়ার অনুযায়ী ততটাই দেখা যাচ্ছে। আমি এটাকে এখন ছোট করতে পারি। এটি হলো ক্লিপিং মাস্কের সিম্বল। এটা অন্যভাবেও ক্লিপিং মাস্ক প্রয়োগ করা যায়। চলুন অন্য ট্যাবে নিয়ে গিয়ে দেখাই। এখন আমি এখান থেকে ফটোশপের শেপ অপশানে ক্লিক করলাম। এখান থেকে এটা সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করলাম, এটা এই শেপটা। এরপর আমি আবার সেই সিনারিটা ওই লেয়ারের উপর ছেড়ে দিলাম। এখন দেখুন এটা শেপ লেয়ার আর এটা উপরে সিনারি লেয়ারটা। এখন যদি আবার ক্লিপিং মাস্ক প্রয়োগ করি তাহলে দেখবেন কেমন দেখায়। এখন উপরে লেয়ারটা সিলেক্ট আছে, এরপর অন্যভাবে ক্লিপিং মাস্ক প্রয়োগ করছি। অল্টার প্রেস করে মাউসের পয়েন্টারটা এখানে নিয়ে গেলে দেখুন ওই অপশনটা, ক্লিপিং মাস্কের অপশনটা দেখাবে। এখন যদি আপনি ওকে করে দেন তাহলে ক্লিপিং মাস্ক প্রয়োগ হয়ে গেল। দেখুন এই নিচের লেয়ারের শেপ সাইজ অনুযায়ী আপনার উপরের লেয়ারটা দেখা যাচ্ছে। চলুন আর একটা জায়গা দেখায়। আবার শেপ অপশনে ক্লিক করলাম, এখান থেকে এই শেপটা বেছে নিলাম, একটা শেপ ড্র করলাম। এরপর এখান থেকে লেয়ারটা আনলক করে ওই শেপের উপর ছেড়ে দিলাম। ফ্রি ট্রান্সফর্ম করে শেপটা একটু ছোট করে নিচ্ছি। এখন যদি ক্লিপিং মাস্ক প্রয়োগ করি তাহলে দেখুন কি দেখাচ্ছে। এই দেখুন নিচের লেয়ারটাই কন্ট্রোল করছে, উপরের লেয়ারটা কতটা দেখা যায়।